নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা মূলত এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে আজকে 10 তারিখ, আজকে কখন 11 এবং 12 ক্লাসের কাউন্সেলিংয়ের অ্যাডমিট কার্ড দেবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে অ্যাডমিট কার্ড কীভাবে আমরা ডাউনলোড করব, এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টের কী আপডেট রয়েছে আজকে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি ভিডিওতে আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব নিকটস্থ আত্মীয়দের কাছে শেয়ার করবেন। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করে ভিডিওর প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে 11 এবং 12 ক্লাসের কাউন্সেলিংয়ের অ্যাডমিট কার্ড কখন আজকে জারি হতে চলেছে। বন্ধুরা, আমরা যদি 4 তারিখে যে একটা নোটিশ দিয়েছিল ক্লাস 11 এবং 12 ক্লাসের কাউন্সেলিংয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড রিলেটেড, সেখানে কিন্তু পরিষ্কার বলেছিল যে 10/8/2026 তারিখ থেকে কিন্তু ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড www.westbengalsssc.com এই ওয়েবসাইট থেকে। এখন সকাল 6:31 আমরা যদি যে মেন ওয়েবসাইট রয়েছে সেটা যদি ভিজিট করি, সেখানে কিন্তু কোনো রকম এখন আপডেট দেয়নি আমার ডাউনলোড কেন্দ্রিক। আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে সন্ধ্যার সময়তে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড মোটামুটি 5টার পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। অ্যাডমিট কার্ড আপনারা যথাসম্ভব ডাউনলোড করে নেবেন আজকের ভিতরে, এবং যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই হেল্পলাইনে ফোন করার ব্যবস্থা করবেন, অথবা যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে দেখা গেলো অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না, অনেকের সার্ভারের সমস্যা থাকবে, অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না, তারা কিন্তু সরাসরি স্কুল সার্ভিসের যে মেন অফিসে রয়েছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবার দ্বিতীয় যে প্রশ্নটার উত্তরে আমরা আসছি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন। প্রথমে westbengalssc.com যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এই দেখেন সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পেজটা, এই পেজটা আসবে। তার নিচে দেখবেন রেজাল্ট, ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন অ্যান্ড ইনভিটেশন লেটার ফর ইন্টারভিউ, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এই জায়গাটায় ক্যান্ডিডেট নেম, আপনার নাম অবশ্যই এখানে লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন অবশ্যই, এবং সিকিউরিটি যে হোয়াট ইজ, এখানে 12+93 কত হচ্ছে এখানে দিয়ে চেক ভেরিফিকেশান রেজাল্ট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, এবং আপনি অবশ্যই 2 কপি ডাউনলোড করে নেবেন। চেষ্টা করবেন কালার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার, বোঝা গেল? কারণ সাদা কালো অ্যাডমিট কার্ড অনেক সময় গ্র্যান্ট হয় না, কালার অ্যাডমিট কার্ডটাই কিন্তু সবসময়তে গ্র্যান্ট হয়ে থাকে। বোঝা গেল? আবারও বলছি, আপনার যে অ্যাডমিট কার্ড যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটা এখানে বসাবেন, তারপরে ক্যান্ডিডেট নেম এখানে ব্লক লেটারে কিন্তু লিখতে হবে। ব্লক লেটারে লেখার পরে এই যে হোয়াট ইজ, মানে এই 12+93, এখানে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, সেটা কিন্তু ক্যালকুলেট করেই আপনাকে সেই অ্যান্সারটা এখানে বসাতে হবে। বসানোর পরেই চেক ভেরিফিকেশান রেজাল্ট এখানে ক্লিক করবেন। অনেকের সমস্যা যেরকম হতে পারে যে অনেকের দেখা গেলো অ্যাডমিট কার্ড জারি হয়নি, অনেকের কী হবে যে তারা পাস করেছে কিন্তু অ্যাডমিট কার্ড জারি হচ্ছে না। এই রকম যদি সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করবেন, বোর্ডের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে। এছাড়া যদি আপনাদের এই যে হেল্পলাইন রয়েছে 033232145550, এছাড়া এই ওয়েবসাইটে আপনি মেল করে এই মেল আইডিতে আপনি মেল করতে পারেন। যদি এরপরে সমাধান না পান, এই যে অ্যাড্রেসটা দিয়েছি বিধাননগরের সেক্টর 2 এর, এই অ্যাড্রেসে সরাসরি অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না হয়। বোঝা গেল ক্লাস 9-10-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং অ্যাডমিট কার্ড জারির সময়সীমা সম্বন্ধে। 3 নম্বর যে বিষয়টা রয়েছে, যেটার জন্য আমরা দীর্ঘদিন প্রতীক্ষা করছি, দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছি, প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট পাখির চোখের মতো বসে রয়েছে। বৈশাখের গ্রীষ্মে যেমন আমরা তাকিয়ে থাকি এক ফোঁটা বৃষ্টির জন্য, সেই রকমই অবস্থা কিন্তু হয়েছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটদের। বন্ধুরা, আমরা দীর্ঘদিনও প্রতীক্ষা করছি, অপেক্ষা করছি। পুরনো সরকারের আমলে দীর্ঘ 10 বছর আমরা অপেক্ষা করেছি। আমাদের বয়স 35-36, কারো 40-42 এরকম কিন্তু বয়স হয়ে গেছে। অনেকে আশায় বুক বেঁধেছিল কিন্তু খুব শীঘ্রই রিক্রুটমেন্ট পাবে। 16 সালে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আশায় বুক বেঁধেছিল, তারা হয়তো
খুব শীঘ্রই চাকরি জয়েন করতে পারবে পুনরায় এবং তাদের যে প্রাপ্য বেতন সেটা কিন্তু পাবে। কিন্তু এখনও আশা কারোর পূরণ হয়নি, আশাহত রয়েছে প্রত্যেকেই। কিন্তু আশাহত হলে চলবে না, যেহেতু স্কুল সার্ভিস কমিশন নড়ে চড়ে বসেছে। খুব শীঘ্রই কিন্তু 9-10-এরও ভেরিফিকেশন লেটার জারি হবে। এরপরেই কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি, বহু প্রতীক্ষিত অ্যাডমিট কার্ড, রেজাল্ট সব কিছু জারি হবে। যারা ভালো রেজাল্ট করেছেন অবশ্যই আপনারা বসে থাকবেন না। এই সময় সরকার কিন্তু কোনো সময়ের জন্য বলেনি যে নিয়োগ করবে না, নিয়োগ হবে না। সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি নিয়োগ আপনাদের দেওয়ার জন্য। অধৈর্য হলে চলবে না, ধৈর্যটাই আমাদের বল। আমরা 10 বছর ধৈর্য ধরেছিলাম, আর 2-1 মাস ধৈর্য ধরতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। অনেকেই কিন্তু আমার এই কথার বিরুদ্ধে যাবে আমি জানি, কিন্তু তবুও বলবো যে কিছুদিন আর হয়তো 2-1 মাস ধৈর্য ধরলে আমাদের সুদিন আসবে। অপেক্ষার ফল মিঠা হয়, এটা আমরা জানি, আমাদের গুরুজনেরা বলেছে। অপেক্ষা করুন, অপেক্ষা করছেন তো দীর্ঘদিন, আর কিছুদিন অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।